আজকের যে ঘটনাটি শুরু করতে যাচ্ছি সেটি আমার নিজের মানুষের থেকে শোনা। ঘটনাটার আনুমানিক সাল 1986 এরকম। ঘটনাটি ঘটে ঈদের আগের দিন রাতে। সাধারণত গ্রামের বাড়িতে গরু পাহারা দেওয়ার জন্য গরু ঘরের পাশে মানুষ থাকার একটা ঘর রাখত। ঠিক তেমনই জাকির সাহেব ও তার মেজো ভাই তারা দুজনে মিলে গরু দেখাশোনার ঘরটায় ঘুমাতে যায়। জাকির সাহেবের মেজো ভাই আমির সাহেব ঘুমিয়ে পড়ছিল। তখন জাকির সাহেব হঠাৎ লক্ষ্য করলেন মাথার ওপর থেকে ইঁদুরের মাটির মতো গুঁড়ো গুঁড়ো মাটি পড়ার শব্দ পাচ্ছিল। তখন তিনি হাত দিয়ে অন্ধকারে এদিক সেদিক খুঁজতে লাগলো, কোথায় মাটি পড়তেছে সেটা। কোথাও মাটি খুঁজে পাচ্ছিল না, তবে অনবরত মাটি পড়ার শব্দ হচ্ছিল। জাকির সাহেব ভয় পেয়ে তার পাশের ঘরের মা বাবাকে ডাকতে থাকেন। ডাক দেওয়া মাত্রই তার বাম চোখে ঈগলের নখের মতো ধারালো নখ দিয়ে জোরে আঁচড় দেয়। সাথে সাথে তার চোখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে। আর তার ডাক শুনে তার মা বাবা তাড়াতাড়ি করে তার ঘরের সামনে আসে। জাকির সাহেব তিনি এক হাতে বাম চোখটাকে ধরে অন্ধকারের মাঝে আরেকটা হাত দিয়ে দরজাটা খুলে দেয়। তার মা বাবা তার অবস্থা দেখে বেশ ভয়ই পায়। তারপর তাড়াতাড়ি করে রক্ত বন্ধ করা হয়। ঈদের দিন জাকির সাহেবের বাবা কবিরাজের কাছে যায় চিকিৎসার জন্য। পরে কবিরাজ একটা তাবিজ দেন তাকে পড়ানোর জন্য। আশ্চর্য বিষয় হলো এই যে তিনি যেখান থেকে তাবিজ নিয়েছিলেন ঠিকই, তবে বাসায় এসে পকেটে হাত দিয়ে দেখেন তাবিজ নেই। তিনি অবাক হয়ে যান, এটাও ভাবেন সে হয়তো পড়ে গেছে। পরের দিন আবার আনতে চায়, এবারও তাবিজ আনে, তবে বাড়িতে এনে দেখে তাবিজ নেই। তারপরে এই ঘটনাগুলো কবিরাজ সাহেবকে জানায়। অবস্থার ব্যাগতি দেখে কবিরাজ নিজে এসে জাকির সাহেবের হাতে তাবিজ বাঁধে। অতঃপর তিনি জানায় একটা নরপিশাচ তাকে ক্ষতি করার চেষ্টা করছিল। তার লক্ষ্য ছিল তাকে মেরে ফেলার। তোমরা টের পাওয়াতে সুবিধা করতে পারে নাই, তাই বারবার সে তাবিজগুলোকে নিয়ে যেত। এইবার আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন, আর কোনো সমস্যা হবে না। তবে একটা শর্ত কবিরাজ দিয়ে গেছেন, পিশাচটা নাকি তাকে দূর থেকে নজরে রাখবে, তাই তাবিজটা যেন ভুলেও না খুলে হয়। ঠিক এইভাবে জাকির সাহেব আজও নিয়ম পালন করেন এবং আজও তিনি সুস্থভাবে জীবনযাপন করতেছেন। এই ছিল ঘটনা। আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।